এই আড়াই প্যাচে জিলাপি করতে গিয়ে কতজনের যে মন ভেঙেছে। জিলাপি করতে গিয়ে যারা বারে বারে ব্যর্থ হয়েছেন, আজকের পর থেকে আপনাদের আর ব্যর্থ হতে হবে না। আজকে আমি আপনাদের ভাঙা মন জোড়া দিতে চলে এসেছি। আজকে আমি খুব সহজে বাড়িতে দোকানের মতো উপরে খাস্তা ভিতরে রসালো একটা জিলাপি তৈরি করে দেখাবো, একদম কম সময়ে, একদম সহজ পদ্ধতিতে। আর জিলাপিটা এত স্বাদের হবে যে এর স্বাদ কোনো কিছুর সঙ্গে তুলনাই হয় না। মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ মিষ্টির দোকানের মতো আমি খুব সহজে জিলাপি তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখানোর রইল। আশা করি আজকের ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন। জিলাপির জন্য যে খামিটা লাগে সেটা পচাতে হয়, তাই আমি দুদিন আগে সেই খামিটা মেখে রেখে দিয়েছি। কিভাবে মেখে রেখেছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। জিলাপি করার জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এখন ময়দাটা জল দিয়ে মেখে নেব। কতটা ঘন করে মাখছি সেটা আপনাদেরকে আমি পরে দেখিয়ে দেব। এই দেখুন, ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। কতটা ঘন করে মাখিয়েছে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, উপর থেকে ফেললে একইভাবে পড়ছে, এরকম একটা ঘন ব্যাটার হবে। এখন এটাকে দুদিনের জন্য ঢেকে রেখে দেব। আমি আপনাদেরকে দোকানে ঠিক যে পদ্ধতিতে জিলাপি তৈরি করে সেই পদ্ধতিতে দেখালাম। তার জন্য দুদিন আগে খামিটাকে মেখে রাখতে হবে। আর আপনারা যদি মনে করেন যে তুরান্ত করবেন, তাহলে 2 ঘন্টা আগে ইস্ট দিয়ে মেখে রাখলেও কিন্তু ময়দাটা পচে যাবে। দুদিন রেখে দেওয়াতে দেখুন ময়দাটার উপরে হালকা বুদবুদি বুদবুদি উঠে গেছে, আর উপরে কালারটা হালকা হলদেটে হয়ে গেছে। এখন এটাকে আরেকবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে যে মিশিয়ে নিয়েছি, এখন জিলাপির একটা পারফেক্ট খামি তৈরি হয়ে গেছে। উনানটায় যে ধরিয়ে নিলাম, এখন একটা চিনির শিরা রেডি করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কিলো চিনি, দিয়ে দেবো 500 ml মতো জল। চিনিটা গলে গেছে, ফুটতে শুরু করেছে। এর ভিতরে 4টে এলাচ আমি এই যে ফেলে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা রেডি হয়ে গেছে, মিডিয়াম গাঢ় হয়ে গেছে। হাত দিয়ে একবার চেক করে দেখবেন, হালকা চিটচিট চিটচিট ভাব হলেই নামিয়ে দেবেন। এই দেখুন, এই যে জিলাপি ভাজা কড়াই, এই কড়াইটা কিন্তু 35 বছর পুরনো। আমার ঠাকুরদা শ্বশুরের হাতের কড়াই। ঠাকুরদা শ্বশুর আর বেঁচে নেই, ওনার স্মৃতিগুলো আছে। দেখুন, এই কড়াইতেই আজকে আমি জিলাপিটা ভাজবো। এই দেখুন, পেছনে ছিদ্র করা একটা গিলাস। এই গিলাস, এই কড়াই যখন আমাদের মিষ্টির দোকান ছিল, ঠাকুরদা শ্বশুর আর বাবু মিষ্টির দোকান চালাতো তখনকার আমলে। তো ঠাকুরদা শ্বশুর মারা গেছে, আর বাবুরও বয়স হয়ে গেছে, তাই সেই মিষ্টির দোকান এখন কাকা শ্বশুর চালায়। তো এখন বাবুকে দিয়ে আমি জিলাপির ট্যাসটা দেওয়াবো, কারণ আমি ভালো পারবো না। বাবু আগে পরে করেছে, বাবু ভালো পারবে। বাবু আসো। কড়াইতে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। বাবু এই যে চলে এসছে। বাবু, তেলটা কি মিডিয়াম গরম হবে? মিডিয়াম থেকে একটু বেশি। মিডিয়াম থেকে একটু বেশি। বড় বড় করে বাবু। কত সুন্দর ফুলেছে বাবু। একটা সাইড ভাজা হয়ে গেছে, বাবু এখন উল্টে দিচ্ছে। ভাজা হয়ে গেছে, একবারে চিনি শিরার ভিতরে দিয়ে এই যে ঝাঁঝরিতে চেপে দিতে হবে, যাতে রসটা ঢুকে যায়। সঙ্গে সঙ্গে এইভাবে চেপে দিতে হবে। রসে ভিজে গেছে, এখন তুলে নিতে হবে। এই দেখুন, জিলাপিগুলো কত সুন্দর হয়েছে।
এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এপিট এপিট। এখন চিনি শিরায় দিয়ে দেব। এখন উল্টে দিই। এই দেখুন কত সুন্দর কালার এসেছে। মাঝেরটা দেখুন ভাজা হয়ে গেছে, এটাকে তুলে চিনির রসে দিয়ে দিই। আস্তে আস্তে নাড়ে রস যত না। রস ঢুকে গেছে, এখন তুলে নেব। দেখুন জিলাপিগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন জিলাপিগুলো ভাজা হয়ে গেছে। এখানে এক থালা হয়েছে উঁচু উঁচু, আর সঙ্গে এক গামলা হয়েছে। 500 ময়দাতে কত জিলাপি হয়েছে। দেখুন জিলাপিগুলো কত সুন্দর হয়েছে, আর সাইজটাও কত সুন্দর হয়েছে। এই দেখুন ভেঙে দেখাচ্ছি, উপরে একদম ক্রিস্পি আর ভিতরে রসালো। এই দেখুন রস পড়বে, এই দেখুন, এই দেখুন চাপ দিলে হাতে কত রস। এই দেখুন যে কত সুন্দর হয়েছে জিলাপিগুলো। এই দেখুন মটমট করে আওয়াজ হচ্ছে। এইভাবে 3-4 ঘন্টা এরকম মচমচে থাকবে জিলাপিগুলো। এই দেখুন মুখে দিলে একদম মুচমুচ মুচমুচ করছে, দারুণ টেস্ট। সারা মুখ পুরো রসে ভরে যাচ্ছে। এরকম গরম গরম জিলাপি খাওয়ার অনুভূতিটাই আলাদা। আপনারা যদি এরকম দোকানের মতো জিলাপির স্বাদ পেতে চান, তাহলে এইভাবে করতে হবে। সেম এই পদ্ধতিতে করলে এত সুন্দর জিলাপি আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন। আর আমার এই জিলাপির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকানো রইল। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।